ভার্সেটাইল সমিতাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি নিরামিষ সয়াবিন আলু ফুলকপি দিয়ে তরকারি। প্রথমে কড়াইতে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো অনেকটা কম তেলেই কিন্তু রান্নাটা হবে। এরপর যদি লাগে আমি আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা প্রথমত কড়াতে ভালোভাবে মাখিয়ে নিলাম। আচ্ছা, যেহেতু এটা নিরামিষ তাই না পেঁয়াজ রসুনের ব্যবহার তো করব না, অল্প কটা জিরে ফোড়ন দিয়ে আমি রান্না করব, অবশ্যই গোটা জিরে ফোড়ন। আচ্ছা, প্রথমেই বলে রাখি ফুলকপি আলু সয়াবিন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর প্রেসারে সেদ্ধ করে আমি জল ঝারিয়ে অন্য পাত্রে তুলে রেখেছি। দেখো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি ওই সয়াবিন আলু আর ফুলকপি এইগুলো কি করলাম কড়াতে দিয়ে দিলাম। এইবার একটুখানি পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দেব, আর ওপর থেকে কটা মটরশুঁটি আমি ছড়িয়ে দিলাম। শীতকালের রান্নায় মটরশুঁটি দিলে ভালো লাগে। আচ্ছা, এবার আস্তে আস্তে আমি হালকা হাতে নাড়াচাড়া করে নেবো। যেহেতু ফুলকপি আলু সয়াবিনটা সেদ্ধই রয়েছে, তো এই পুরো রান্নাটা হতে খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না, ওই ভাজা কষা করতে আর কি যতটা সময়। তো তারপর হালকা হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু আঁচটা 500-এ রেখেছি। ইন্ডাকশানে তো এটাই সুবিধা, বলো, অ্যাডজাস্ট করা যায় আঁচটাকে না ঠিকঠাকভাবে। এবার 500-এ রেখেছি। আর দেখো একটু টমেটো কুচি আমি ওপর থেকে ছড়িয়ে ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা সরিয়ে দেখছি কতটা হয়েছে, তো একটু বাড়িয়ে দিলাম আঁচটা, 800-এ করে দিলাম, কারণ 500-এ হতে একটু সময় লেগে যাচ্ছিল, তাই একটু বাড়িয়ে নেওয়া আর কি। তো এই করতে করতে আস্তে আস্তে ঢাকাটা আমি আবার একটু দিয়ে দিলাম, আবার সরিয়ে নিলাম। ঢাকা সরিয়ে দেখলাম কি মোটামুটি তো হয়েই গেছে। এবার একটা গোটা কাঁচা লঙ্কা দিলাম। আমি এই রান্নাটায় খুব একটা তেল ঝাল মশলা দিয়ে করব না, হালকা রান্নাই হবে, তো একটা কাঁচা লঙ্কা এখন দিয়েছি। যদি পরে প্রয়োজন হয় তাহলে আর একটা দেবো। আর তেলটাও তো তোমরা দেখলে কতটা কম। আবার দেখো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা কিন্তু একটা ছোট চামচের দিয়েছি। ঠিক এরকমই একটা ছোট চামচেরই জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আস্তে আস্তে আমি মশলাটা সব আলু ফুলকপি আর সয়াবিনের গায়ে মাখিয়ে নেব। তার আগে গ্রেটারে করে একটু আদা কুচি করে নিচ্ছি। তো গ্রেটারে একটু আদা আর একটা লঙ্কা দিয়েই দিই, বলো। তোমরা অবশ্যই লঙ্কাটা কিন্তু যারা যেমন ঝাল খাও সেই বুঝেই কিন্তু দেবে। আমরা একটু কম ঝালই খাই, যার জন্য আমরা দুটোর বেশি কাঁচা লঙ্কা দেবো না। তো আস্তে আস্তে লঙ্কাটাও আমি গ্রেট করে দিয়ে দিলাম। এরপর একটুখানি জল আমি কি করব ওই গ্রেটারের মধ্যেই দিয়ে দেবো, যাতে গ্রেটারে লেগে থাকা ওই আদা আর লঙ্কা কুচিগুলো ডাইরেক্ট কড়াইতে গিয়ে পড়ে। তবে হ্যাঁ, এটা ভেবো না যে গ্রেটারটা আমি আর ধোবো না, সেটা তো অবশ্যই ধোবো, বলো। তো হালকা করে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার দেখো কিছুই না, মশলাটা কষাতে কষাতে একটু নুন দিয়ে দিলাম, আর এবার একটু জল দিয়ে দেবো। তার আগে অবশ্যই একটুখানি আমি চিনির বদলে টমেটো কেচাপ ব্যবহার করেছি। তোমরা চাইলে টমেটো কেচাপ দিতেও পারো, আবার নাও দিতে পারো, এটা অপশনাল। তবে দিলে খারাপ লাগে না। তাও তো দেখলে আমি কতটুকু আর দিলাম, একটুখানি দিয়েছি। তো এবার একটুখানি আমি জল অ্যাড করে নেবো, কারণ এই জলটায় একটুখানি তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যদিও আলাদা করে সেদ্ধ করতে হবে না, ওই মশলাটা দেয়া আছে তো, তার জন্য একটুখানি জল দেয়া, যাতে কষানোটা ভালোভাবে পুরো রেডি হয়ে যায়। দেখো ঢাকনাটা তুলে আমি ধনে পাতাগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো আজকের রান্না এতটুকুই, রান্না প্রায় শেষ হয়ে গেছে, হয়েই গেল। এবার সানরাইজ শাহি মশলাটা একটুখানি দিয়ে দিলাম, যেটা রান্নায় আলাদা স্বাদ এনে দেবে। তো ভার্সেটাইল সমিতাস চ্যানেলকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এরকম হালকা স্বাদের ভিন্ন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ পাশে থাকার জন্য। তো তরকারিটা ফুটে গেলেই আমি নামিয়ে দেবো।